বানাবো আমার 1.5 বছরের বাচ্চার জন্য অ্যাভোকাডো স্যান্ডউইচ। তো এই স্যান্ডউইচটা কিন্তু ভীষণ নরম হয়। তো আমি একটা অ্যাভোকাডো নিয়ে নিয়েছিলাম। অ্যাভোকাডোটা না একটু বেশি পেকে গেছিলো। যাই হোক, যাই জন্য একটু কালো কালো হয়ে গেছিলো, তাতে কোনো অসুবিধা হবে না, ওটা কোনো পচা অংশ না, ওটা একটু বেশি পেকে গেছিলো। তো আমি ওই অংশগুলোকে আস্তে আস্তে করে বাদ দিয়ে দেবো। বাচ্চাদের এই সময় কী হয় না, নতুন নতুন অনেক কিছু খেতে ওদের ইচ্ছা করে। সব সময় দুধের জাতীয় জিনিস বা মিষ্টি মিষ্টি কিছু বদলে যদি একটু ওদেরকে ওদের মতন করে একটু যদি কিছু বানিয়ে দেওয়া হয়, তাহলে বেশ ওরা কিন্তু মন ভরে খেতে পারে। আর আমাদের মারা আমাদের ওদেরকে খাওয়া দেখলেই আমাদের মনটা আরও ভরে যায়। তো আজকে আমি যে স্যান্ডউইচটা বানাবো এটা একটু মিষ্টি হবে, কিন্তু এটার মধ্যে টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়েও একটু লেবু রস দিয়েও একটা স্যান্ডউইচ করা যেত, কিন্তু আমি আজকে বাবুকে সেটা দিলাম না। আজকে আমি এইভাবেই বানাচ্ছি, যাতে এইটা ওর খেতে প্রথমবার যেহেতু খাবে, জানি না কেমন হবে, ওই জন্য আমি বেশি এক্সপেরিমেন্ট করলাম না। এর আগে কলা দিয়ে স্যান্ডউইচ বানিয়েছিলাম, ঠিক ওইভাবেই বানাচ্ছি। তো প্রথমে ওই অ্যাভোকাডোটার মধ্যে একটুখানি গোলমরিচ আর নুন দিয়েছি, অল্প করে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি একটা বোলের মধ্যে একটু ডিম, আর যে দুধটাও খায় ওই দুধের পাউডার, আর একটু জ্যাগারি পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে পাউরুটির সাইডগুলোকে কেটে নিয়ে ওই অ্যাভোকাডোর যে মিক্সচারটা রয়েছে সেটাকে ওর মধ্যে, পাউরুটির মধ্যে ভালো করে দিয়ে দিতে হবে। পাউরুটির সাইডের অংশগুলো না আমি ফেলে দিই না, কিন্তু ওটা না বাটার দিয়ে ভেজে খেতে কিন্তু বেশ মচমচে হয়, খেতে ভালো লাগে। তো আচ্ছা, ফিরে আসি আবার এই স্যান্ডউইচে। ভালো করে এটা দিয়ে দিলাম। তারপরে একটা প্যান নেব। এই দেখো, সুন্দর করে এটাকে দিয়ে এটা ভালো করে চেপে নিতে হবে। ভালো করে এরকম চেপে নেব, তাহলে বেশ মানে মানে একদম হয়ে যাবে, নরম হবে। তারপর একটা প্যানের মধ্যে একটু বাটার দিয়ে একটা সিলিকন ব্রাশ দিয়ে এটাকে ভালো করে স্প্রেড করে নিতে হবে, যাতে বাটারটা এক জায়গায় থাকলে কালো যাতে না হয়ে যায়, না পড়ে যায়। তারপরে এই ব্যাটারটার মধ্যে পাউরুটিটাকে ভালো করে ডুবিয়ে নিয়ে এপাশ ওপাশ করে দিয়ে তারপরে ওই প্যানের মধ্যে দিতে হবে। খেয়াল রাখবে বাটারটা যেন বেশি গরম না হয়ে যায়, তাহলে কালো কালো হয়ে যাবে, তাতে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তারপরে আমি একদম ঢাকা দিয়ে গ্যাস একদম ছোট করে এপিট ওপিট করে ভালো করে ওটাকে ভেজে নেব। তারপরে নামিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নেব। এই স্যান্ডউইচটা কিন্তু আমি নিজেও খেয়ে দেখেছি, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর আমার মনে হয় এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, কারণ অ্যাভোকাডোর নিজস্ব কোনো টেস্ট না থাকলেও এর কিন্তু অনেক গুণকারিতা আছে। ইয়ামি।